নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই আমি বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের দারুণ লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি আজকে কড়াইশুঁটি নিয়েছি। আজকেরও কড়াইশুঁটির দারুণ একটা রেসিপি করে দেখাচ্ছি। এর আগেও দেখিয়েছি, কিন্তু আরও একবার নতুন একটা দারুণ একটা অন্য রকমের ভাবে দেখাচ্ছি। তাই কড়াইশুঁটিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সির বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি বেটে নেবো। কড়াইশুঁটিটা আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি বড়। আমি এখানে বেশ কিছুটা আদা নিয়েছি, 1.5 ইঞ্চির মতন আদা আমি টুকরো করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কয়েকটা আমি কাজু দিয়েছি, আর 2 চামচ মৌরি দিয়েছি। একই সাথে সব কিছু আমি খুব ভালো করে একটু জল দিয়ে শুঁটিটা আমি বেটে নেবো। মটরশুঁটিটা খুব ভালো করে আমি একদম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা। দেখুন ঠিক এইরকম মিহি হবে। আমি কিন্তু যতটা জল লেগেছে জল দিয়েই কিন্তু আমি পেস্ট করেছি। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আমি তেল দেবো। আমি সাদা তেল দিয়েই করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েই করতে পারেন। আমি 4 চামচ তেল দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে 2 চামচ হিং দেবো। যেহেতু আমার মটরশুঁটিটা অনেকটা আছে, 1.5 কিলোর মতন মটরশুঁটি আছে বন্ধুরা। আপনারা যদি কম মটরশুঁটি নেন তা অল্পই মশলা কিংবা হিং এরকম দেবেন। আমি এখানে 2 চামচের মতন হিং দিচ্ছি। হিংটা হালকা করে ভেজে নেব। মটরশুঁটিটা এবার আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আমার হালকা করে। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। এখানে আমি আর কোনো মশলা দেব না। দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা, এইভাবে পুরটা যদি বানিয়ে নেওয়া হয়। খুব সহজভাবে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। এবার আমি শুকনো করে নেব পুরটাকে ভালো করে। গ্যাসটাকে আমি এখন বাড়িয়ে দেব। পুরটা কিন্তু এখনো হচ্ছে, কিন্তু একদম শুকনো করতে হবে বন্ধুরা। যে জলটা দিয়ে আমি বেটেছি সেই জলটা কিন্তু শুকনো করতে হবে। তা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আমি এদিকে ময়দাটা রেডি করে নিই। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন বানাবেন। মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, কিন্তু আমার চামচটা বড়। 4 চামচের হলে আপনারা 2 চামচ দেবেন। দিয়ে সব কিছু আমি ভালো করে মিক্সড করে দেব। আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে আরো মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখবেন মুঠো করলে কিন্তু দলা হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ময়নটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, কিন্তু এইভাবে খুব ভালো করে মাখতে হবে। তাহলে কিন্তু যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু টেস্ট হবে। প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম দেখবেন। এই পদ্ধতিতে বানালে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে বন্ধুরা। খুব সহজভাবে কিন্তু একদম অন্য রকমের স্বাদ, কিন্তু অসাধারণ। আমার মাখা হয়ে গেছে। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। আমি অল্প একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো।
বন্ধুরা আমার মটরটা এখনো হচ্ছে, আর একটু বাকি আছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আগেও দিতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু পুরো একদম তৈরি। বন্ধুরা দেখুন একদম শুকিয়ে গেছে, সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেছে। তাওয়ার গা দিয়ে কিন্তু মটরটা একদম উঠে আসছে। দেখুন যখন এইরকম উঠে আসবেন বুঝবেন যে একদম রেডি। আমি এখন নামিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেব। বেশ কিছুটা তেল লাগবে বন্ধুরা, তেলটা গরম হবে ভালো করে। 10 মিনিট ঢাকা ছিল, আমি ঢাকাটা খুলে নেব। নিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে আবার মেখে নেব। কতটা সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা। একটু ঠেসে নেব এরকম হাত দিয়ে। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এইরকম সাইজের করে নিচ্ছি। বন্ধুরা সব লেচিগুলো আমি করে নিয়েছি। এবার আমি গোল করে নিয়ে একটা বাটির মতন করে নেব। এরকম বাটির মতন আমি করে নিয়েছি। এবার পুরটা আমি ভেতরে দিয়ে দেবো। এবার পুরটা আমি হাতে করে নিয়ে এইভাবে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু মুখটাকে ঢেকে দিতে হবে। পুরটা কিন্তু আমি অনেকটাই বানিয়েছি বন্ধুরা, আপনারা রেখে বানিয়ে খেতে পারবেন। একদিন বানালে কিন্তু 2-3 দিন হয়ে যাবে, ফ্রিজে রেখে দিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে আমি পুরটাকে ভরে নিয়েছি, নিয়ে বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে বাটিগুলো সমান করে বানাতে হবে। ভর্তি করে আমি পুর দিয়ে দিয়েছি। বেশি বেশি দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় কিন্তু। খুব ভালো করে আমি মুখটা চেপে দিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি এইরকম করে দেবো। আর বাকি যেগুলো আছে সেগুলো এইভাবে বানিয়ে নেব। পুরগুলো সব ভরে নিয়েছি বন্ধুরা। এবার আমি বেলে নেব। আমি একটু তেল দিয়ে নেব যাতে লেগে না যায়। তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। একবার লাগালেই কিন্তু হয়ে যাবে, বারবার লাগাতে হবে না। দিয়ে হালকা হাতে এরকম করে বেলে নেব। এইভাবে আমি বেলে নেব। আরো একটা বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দেবেন, তাহলে কিন্তু একটুও বেরোবে না পুর। খুব জোরে চাপ দিয়ে বেললে কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে। আর বারবার উল্টাবার কোনো দরকার নেই, এইভাবে চাপ দেবেন সাইড দিয়ে। বাকিগুলো এইভাবে বেলে ভেজে নেবো আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আপনারা যেরকম খাবেন সেরকম করে ভাজবেন। যদি কড়া করে খান তাহলে একটু লাল করে এরকম ভাজবেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি, আরও একটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তেল যখন তেতে যাবে বন্ধুরা গ্যাসটা মিডিয়াম করে দেবেন।
সবগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে বন্ধুরা। তেলের মধ্যে দিয়েই কিন্তু এইভাবে আগে হাত দেবেন না, মানে কোনো কিছু দিয়ে লাগাবেন না, তারপরেই যখন হয়ে যাবে তখন একটু তেলটা এরকম উপর থেকে দিয়ে দেবেন। কত সুন্দর কিন্তু ফুলছে বন্ধুরা। আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।